আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যার নাস্তার জন্য আমি বানিয়ে ফেলবো পায়েস। আর এই পায়েসের জন্য আমি সর্বপ্রথম দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মসল্লা আর ১ মুঠ চাল। আচ্ছা, চালটা দেওয়ার পরে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ চালটা না ফোটা পর্যন্ত আমি এখানে চিনি এড করতে পারবো না। তো দেখেন, যখন এটাকে ভালো করে আ মানে ফুটে আসবে চালটা, তখন এখানে আমরা চিনি অ্যাড করব। আর তার আগে আমি এখানে কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ডিপ্লোমা দিচ্ছি। আপনারা চাইলে ডানো বা অন্য কোনো মিল্ক পাউডার দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। আর আমি অবশ্যই মিল্ক পাউডারটা অন্য পাত্রে গুলিয়ে তার সাথে ঘি অ্যাড করে তারপরে পায়েসের সাথে মিশাই। আমার কাছে কেন জানি না পায়েসের সাথে ঘি দিলে খুবই ভালো লাগে। আর আমি যত সুন্দর করে রান্না করি, এই পায়েসটা আমার আম্মুর মতো হয় না। আমার আম্মুর হাতের পায়েস খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো হয়। কিন্তু আমি অনেকবার ট্রাই করি বা অনেক সুন্দর করে চেষ্টা করি, কিন্তু আম্মুর মতো হয় না। যাই হোক, পায়েসে চিনি দেওয়ার পরে কিন্তু একটু পায়েসটা পানি ছেড়ে দেবে, ভয় পাবার কিছুই নেই। ভালো করে জাল দিয়ে পায়েসটাকে ঘন করে নিতে হবে। আর এদিকে পায়েসের ডেকোরেশনের জন্য আমি কিছুটা পরিমাণ বাদাম কুচি করে নেব। আর পায়েসটা আমি যেহেতু কাপে সেট করব, তাই আমি একদম ডাইরেক্টলি বাদাম কুচি, কিশমিশ এগুলো আমি কাপে সেট করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমরা ৪ জন নাস্তা করব একসাথে, তাই আমরা ৪ জনের কাপটা আমি নিয়ে নিয়েছি। আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। এগুলো পরে খেতেও ভালো লাগবে। আর আমার দাদুর জন্য কিছুটা আ দেশি ফল আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমরা একসাথে বসে নাস্তা করব। তো যত কিছুই খাই, সবশেষে একটু চা খেতেই হবে। আর আজকে চাহাতের বাবা, চাহাত কেউই চা খাবে না। আমি আর আমার দাদি চা খাবো আর গল্প করব। আমার দাদি প্রচুর গল্পপ্রিয় মানুষ। সে সারাদিন কথা বলতে খুব পছন্দ করে। আর আমারও তার কথা শুনতে খুবই ভালো লাগে, কারণ আমি ছোটোবেলা থেকে দাদির গল্প শুনতে বড় হয়েছি। আমি যখনই আমি যখনই সময় পেতাম দাদির সাথে গল্প করতাম ছোটোবেলা থেকেই। আর দাদির রুমে রাতে ঘুমাতাম, সারারাত দাদি গল্প করত। আর সেই কথাগুলোই এখন মনে পড়ে। তাই দাদির সাথে আমি সারাক্ষণই বসে থাকি। তো যত কিছুই খাই, আমাদের তো ভাত খেতে হবে, তাই না? আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তো আজকে রান্না করেছিলাম আমাদের কুমিল্লার লাল বিরান আর আমার দাদির পছন্দ মতো গুঁড়া মাছের চচ্চড়ি। এই রেসিপিটা আমার দাদি আমাকে দিয়েছে। এখানে মূলা অ্যাড করেছি, টমেটো, আরও অনেক কিছু। আমি রেসিপিটা আরেকদিন দিয়ে দেবো। আর এটা হচ্ছে রুই মাছের ঘন্ট। এটা আমার শাশুড়ি আম্মার রেসিপি। তো এই রেসিপিটাও আমি আরেকদিন দেখিয়ে দেব। আর লাল বিরিয়ানির রেসিপি আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। তারপরে যদি কারো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর সাথে ছিল পাতলা ডাল। তো যাই হোক, এখন এটা আমি আমার দাদিকে দিয়ে দিচ্ছি। আর যে মুড়ি ঘন্টর কথা বললাম বা মাছের যেটা ঘন্ট, এইটা আপনি কই মাছ, মানে তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতলা মাছ, যেকোনো মাছ দিয়ে করতে পারেন। এটা খেতে যে কী পরিমাণ সুস্বাদু হয়, আপনারা না বানালে বুঝবেন না। আর একবার খেলে অবশ্যই আপনাদের আর কোনো তরকারি লাগবে না, এত সুস্বাদু। আমার শাশুড়ির কিছু রেসিপি আছে যা খেতে এতটা দুর্দান্ত, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো এই রেসিপিটা যদি কারো লাগে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।